সবজি আর আটা দিয়েও যে এত মজাদার পিঠা তৈরি করা যায়, তৈরি না করলে তবে বুঝতে পারতাম না। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি কয়েক পিস মাংসকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা পারফেক্টলি কুক হয়। এবার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার মাংসটাকে সেদ্ধ করে আমি শিলপাটায় নিয়ে নিয়েছি। এটাকে আমি সামান্য একটু থেতো করে নিব, মানে ঝুরি ঝুরি করে নিব। এটাকে ঝুরি ঝুরি করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সাইড করে অন্য একটি পাত্রে রেখে দিব। এবার কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এক টুকরো তেজপাতা। এবার তেজপাতার সুন্দর অ্যারোমা যখন বের হবে তখন দিয়ে দিলাম এই 2টি দারুচিনি এবং 4টি এলাচ, সামান্য একটু জিরে ফোড়ন। এবার এই মশলাগুলোর সুন্দর অ্যারোমা যখন ছড়াবে তখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং সামান্য একটু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা ঝালও হবে, আবার সুন্দর একটা ফ্লেভারও ক্রিয়েট করবে। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করছি যতক্ষণ পর্যন্ত না এগুলো একটু নেতিয়ে পড়ছে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন পেস্ট। এবার আবারও নাড়াচাড়া করছি। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এবার এগুলো দিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপের কিছুটা বেশি পরিমাণ, অর্থাৎ প্রায় 2 কাপের মতো পাতাকপি কুচি, মানে বাঁধাকপি কুচি। এবার বাঁধাকপিটাকে দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে এখানে আগে থেকে যে ঝুরি করে রাখা মাংসগুলো ছিল সেগুলো আমি অ্যাড করছি। এবার এটা ভাজা হয়ে গিয়েছে। সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আমি নামিয়ে দিব। এটা হচ্ছে আমাদের পিঠার পুর। এই পুরটা কিন্তু এবার পারফেক্টলি রেডি। এবার একটি রুটি বানিয়ে নিয়েছি। রুটিগুলোকে একটি গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমি একটি গ্লাসের সাহায্যে রুটিগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। এগুলো দিয়েই পিঠাগুলো তৈরি করব। এবার আমি পিঠা তৈরি করছি। 1 চা চামচ পুর নিয়ে পিঠাগুলোকে জাস্ট সিল করে দিচ্ছি। দেখুন আমি এটা কিভাবে করছি, একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে আমি পিঠাগুলো কিভাবে তৈরি করেছি। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন আমি পিঠাগুলো কিভাবে তৈরি করছি এবং কিভাবে এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু একটি পিঠা তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর এই পিঠা, বিকেলের নাস্তায় রাখতে পারেন এবং যে কোনো সময় এটা কিন্তু চায়ের আড্ডায় খেতে পারেন। কোনো গেস্ট আসলেও এটি পরিবেশন করতে পারেন। এবার আমি ডুবো তেলে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আটা দিয়েই তৈরি করা পিঠা। এই পিঠাগুলো খেতে যে কতটা সুস্বাদু তৈরি করলে তবে বুঝতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। গরম তেলে পিঠাগুলো দেওয়ার পর গোল্ডেন ব্রাউন কালার করে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। এই পিঠাগুলো যে কতটা ক্রিস্পি গরম অবস্থাতে এবং খেতে কতটা সুস্বাদু, তবে ঠান্ডা হলে কিন্তু পিঠাগুলো একটু নেতিয়ে পড়ে, তবে গরম অবস্থাতে অনেক ক্রিস্পি এই পিঠা। প্রিয় ভিউয়ার্স,